আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের না আসলে হচ্ছে আমার লাস্ট ডে। আজকে আমি রাতে ব্যাক করব। আর এখন হচ্ছে কি বলে ওইটাকে খাবারের জন্য বের হয়েছি। আর ভাইয়া আজকে কাজে টাজে যায় নাই, আমাকে নিয়ে একটু ঘুরবে। তো এই তো একটা সামনেই একটা রেস্টুরেন্টে ঢুকছি আমরা এখানে। তারপর এগুলো নিলাম আমরা, ভাত তরকারি ডাল ভর্তা এগুলো। তারপরে খাবার শেষ করে হচ্ছে আমরা বের হয়ে পড়ি হচ্ছে ইকো পার্কের জন্য। তো এটা হচ্ছে ওই আমরা যেখানে ছিলাম ওটা ছিল পুরাতন টাউন, ওল্ড টাউন। এটা হচ্ছে নিউ টাউন। তো নিউ টাউনটা খুবই সুন্দর। আমি ভাবি নাই এত সুন্দর। মানে আমি সবসময় ভাবতাম যে হচ্ছে কলকাতা হচ্ছে ওল্ড টাউনের ওরকমই। তো যাই হোক, এটা দেখে আমার খুবই সারপ্রাইজিং লাগছে। তো ওই যে ইকো পার্কের ইকো দেখা যাইতেছে অলরেডি। তো তারপর আমরা হচ্ছে এটা অনেকখানি পথ করেই আসতে হয় আসলে। আমি তো হচ্ছে অতটা পথ আর করি নাই। তারপরে এই তো কয় টাকা, 30 টাকা না 40 টাকা ছিল টিকিট। তারপর হচ্ছে ওইটা দিয়ে আমরা ঢুকে পড়লাম ভিতরে। ভিতরে ঢুকতে খুবই সুন্দর ছিল। ভিতরের বাইরেটা অনেক সাইলেন্স ছিল ভিতরে। মানুষজন, আর যেহেতু এরিয়াটা অনেক বড় ছিল আমার মনে হয় এই জন্য মানুষজন থাকা সত্ত্বেও হচ্ছে বোঝা গেছে কম। আর ওরকমও মানুষ ছিল না, বিকজ এরিয়াটা অনেক হিউজ। আমি যা দেখলাম ওইখানে এই সামনে যে লেকটা আছে ওই লেকটা পুরো একটা সার্কেল। তার চারপাশে যে এরিয়াটা ওইটাই হচ্ছে পুরোটা ইকো পার্ক নাকি। তো সামনে হচ্ছে আগাইতেছি, দেখতেছি এক একটা সুন্দর। আর পানিগুলো দেখে তো আমার খুবই ভালো লাগতেছে। যদিও আজকের ওয়েদারটা হচ্ছে একটু কি বলে ক্লাউডি ওয়েদার, আকাশটা খুবই ক্লাউড দিয়ে ভরা। তো একটু কেমন যেন লাগতেছিল দেখতে সব কিছু। যেমন কি বলে একটু রোদ থাকলে না জিনিসগুলো একটু দেখতে ফুটে উঠে এরকম মনে হয়। তো যাই হোক, তা সবই তাও ভালো লাগতেছিল। আর একটু ব্রিজটা অনেক ঠান্ডা ছিল, বাতাসটা। তো আমি হচ্ছে একা একাই অনেকটা আগাইতেছি, হাঁটতেছি, এখানে যাইতেছি ওখানে যাইতেছি। ভাইয়া বলে ঘুরে ঘুরে দেখো এদিক দিয়ে ওদিক দিয়ে। তো আমি হচ্ছে ভাবতেছিলাম আমি ওই সামনে ওইখানে হচ্ছে একটা চাইনিজদের হাউসের মতো কিছু একটা দেখছি। আর হচ্ছে দেখছি হচ্ছে আইফেল টাওয়ার। তো আমি ভাবছি আমি ওখানে যাব। তো এই জন্য হচ্ছে আমি এই লেকের সাইড দিয়েই যাইতেছি। আর হচ্ছে দেখতেছিলাম এক একটা। আর এই যে এখানে বাচ্চাদের জন্য জাম্প করার জন্য ওগুলো আছে, অনেক ছোট বাচ্চাদের জন্য আর কি একটু বিনোদনের জন্য টুকটাক অনেক কিছু আছে। আর এগুলো হচ্ছে ট্র্যাশ বিন, যেগুলোর মধ্যে ময়লা ফেলা হয়। দেখতে খুবই কিউট। শুধু এরা আপেল না, আতা ছিল, স্ট্রবেরি ছিল, আরও অনেক কিছু ছিল এগুলো। তো এটা হচ্ছে আমি দূর থেকে ভাবছিলাম হচ্ছে চাইনিজদের কিছু একটা হবে। তো সামনে এসে দেখি একটা জাপানিজ। এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট ছিল সামনে, ওই পাশে হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট ছিল। কিন্তু ভিতরে ঢুকলে দুইটা একসাথেই, ওইটা এদিক দিয়ে ওখানে যাওয়া যায়, ওইখান দিয়ে এখানে আসা যায়। তো এই তো হচ্ছে জাপানিজ ফরেস্ট। এখানে হচ্ছে আমি তো ঢুকছি ভাবছি ছোট্ট একটা এরিয়া কিংবা ছোট্ট একটা জায়গা। আসলে কিছু হয়তো মিউজিয়ামের মতো কিছু থাকবে, এইটা সেইটা এরকম। তো ওই যে রেস্টুরেন্টটা, তো ভিতরে ঢুকে দেখলাম আমি পুরা কি বলে অবাক হয়ে গেছি। একটা মেজের মধ্যে পড়ে গেছে মনে হইতেছিল আমার। কারণ আমি ঢুকছি কিন্তু বের হইতে পারতেছিলাম না তাড়াতাড়ি। কারণ যেই দিক দিয়ে ঢুকছি হয় অর্ধেক পথ চলে গেছে, এখন আর বের হইতে পারতেছি না। কারণ হয়তো পুরোটা কি বলে হাফওয়ে আবার ব্যাক করা লাগবে, না হলে পুরোটা কমপ্লিট করে তারপরে ওই পাশ দিয়ে ঘুরে হচ্ছে বের হওয়া লাগবে। তো হাফ ওয়ে আর ব্যাক করবো কেন, তারপর হচ্ছে আমি পুরোটাই ওই পাশ দিয়ে ঘুরে হচ্ছে ওদিক দিয়ে চলে গেছিলাম। তো ওগুলো হচ্ছে যেগুলো আছে ওগুলো হচ্ছে দেখতেছিলাম। সামনে ছোট্ট একটা ব্রিজ আছে। যেহেতু আমি হচ্ছে একা একা আসছিলাম, তো এই জন্য হচ্ছে ছবি ওইরকম আমার তোলা হয় নাই। ভাইয়া অনেক পিছনেই এক জায়গায় বসা ছিল, আমি একা একাই ঘুরতেছিলাম আসলে। তো এই জায়গাগুলোতে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাইতো যদিও, কিন্তু আমার তোলা হয় নাই। আর এই গাছটা না আমার অনেক ভাল লাগছে। এটা আমি হচ্ছে একটা চাইনিজ ড্রামাতে দেখছিলাম, লাভ O2O মনে হয়। তো ওইটার মধ্যে গাছটা দেখে আমার খুব ভাল লাগছিল। আমি না হচ্ছে অনলাইনে তারপর সার্চ করে দেখলাম যে এটার নাম মনে হয় উইলিয়াম ট্রি এরকম টাইপের। তো
যাই হোক, ওটা দেখে আমার আবার অনেকটা অবাক লাগছে। আর এটা মেবি হচ্ছে জাপানিজদের টেম্পলের কিছু একটা কাহিনী থাকে এরকম, কিংবা বৌদ্ধদের যে এইগুলো থাকে এরকম। আমি আসলে এগুলো জানি না কিভাবে কি এগুলো কি করে। তো দেখতে ভালো লাগতেছিল, এই জন্য হচ্ছে চলে গেলাম ভিতরে। আর ওই যে এই হাউসটাই দেখছিলাম, এই ঘরটাই দেখছিলাম আমি দূর থেকে। তো আমি ভাবছি, কারণ হচ্ছে কি জাপানিজ চাইনিজ এগুলো হচ্ছে ঘরগুলো একটু সেম টাইপের হয়ে থাকে। তারপর কোরিয়ানদেরও মেবি একটু এরকম এই ধাঁচেরই হয়। তো এটা দেখে আমি একটু কনফিউজড ছিলাম। তো যাই হোক, জাপানিজ চাইনিজ এগুলো তো একই, এক সাইডেরই, এশিয়ারই। তো এগুলাও ছিল, ঘুরাইতেছে মানুষ, আমি একটু ঘুরাই দিলাম, দেখতেও ভালো লাগতেছিল। তো তারপর হচ্ছে ওইখান থেকে আমি বের হয়ে যাই। ওখানে হচ্ছে শ্যুট চলতেছিল ওনাদের, কি বলে, কাপল শ্যুট চলতেছিল। তারপর ওখানে আর বেশিক্ষণ আমি থাকিনি। তারপর এখান দিয়ে হচ্ছে ওই সামনের দিকে তাকায় দেখি যে হচ্ছে বের হওয়ার জায়গাটা আছে, ওই যে ওই স্ট্যাচুটা। তারপর বের হয়ে যায়। আর ভাইয়াও আমাকে কল করতেছিল যে এত টাইম লেগে গেল। তারপর এখানে হচ্ছে ওই আইফেল টাওয়ারটা দেখলাম, একটা দই খাইলাম, তারপর হচ্ছে ব্যাক করতেছিলাম। আর এইটা যে একটা রেস্টুরেন্ট আমি সেটা জানতাম না, কলকাতা যাওয়ার পরেই হচ্ছে আমি এটা দেখছি। যাওয়ার টাইমে আসলে দেখছিলাম, তখন হুট করে দেখছি, তো আমি আসলে মোবাইলটা বের করার ভিডিও করতে পারি নাই। তো ওইটা দেখে হচ্ছে আমার অবাক লাগলো যে এত সুন্দর চৌরাস্তার যেই কি বলে উপরে এরকম একটা রেস্টুরেন্টের মতো করছে। তো ভালোই ইনভেনশন। তারপর হচ্ছে আমরা আসছি হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালে, একটা শরবত নিছি মালটার। তারপর হচ্ছে ভিতরে ঢুকে গেলাম। আমরা হচ্ছে ব্যাক সাইড দিয়ে আসছি, পিছনের দরজা দিয়ে আমাদের কি বলে ট্যাক্সি ড্রাইভারটা আমাদের ছিল, উনি হচ্ছে আমাদের পিছনের গেটে নামাই দিছে, বলছে এদিক থেকেও টিকিট কাটা যায়, এখান থেকে চলে যান। তো আমাদের তো আর প্রবলেম নাই পিছন দিয়ে যাইতে, এক জায়গা থেকে স্টার্ট করলেই হইলো। তো আমরা হচ্ছে আগে পিছন দিকটা ঢুকছি, তারপর এখান থেকে দেখতে দেখতে সামনের দিকে চলে গেছি। আর দেখতে ভালোই লাগতেছিল, যেহেতু নতুন নতুন এক্সপিরিয়েন্স। কারণ এগুলো হচ্ছে হয় আমি ভাইয়া আরও, আমার ভাই তো সবসময় এখানে আসে ব্যবসার কাজে। তো ভাইয়া হয়তো কি বলে, হয়তো এগুলো আমি ভাইয়ার ফোনে দেখছি, ভাইয়াও ছবি তুলছে ওগুলো, না হয় দেখছি হচ্ছে এক একজনের ব্লগে, কিংবা হচ্ছে কলকাতা রিলেটেড কোনো পোস্ট কিংবা সিরিজে এরকম। তো যাই হোক, সামনাসামনি এইসব স্থাপত্যগুলো দেখতে ভালোই লাগে। আর আমি হচ্ছে আমার এরকম যেই এই আর্কিটেকচারাল থিংসগুলো থাকে ওগুলো আমার খুবই ভালো লাগে, যে অনেক সুন্দর করে এরকম বানায় যায়। এই জন্য আমার ইউরোপ কান্ট্রির যে ইগুলো থাকে, কি বলে, বিল্ডিংসগুলো থাকে এরকম প্রাসাদের মতো থাকে, প্যালেসগুলো থাকে, ওগুলো আমার ভালো লাগে। যে নর্মাল যে অনেক দেখা যায় অনেক গ্রামের যে নর্মাল ছোট ছোট বাড়িগুলোও কিন্তু এই ধাঁচেরই হয়ে থাকে, তো ওগুলোও আমার দেখতে অনেক ভালো লাগে। আমি প্রায় দেখি ওগুলো, এমনি টিভিতে চলতে থাকে, অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে। তো যাই হোক, এটা হচ্ছে সাইড করে হচ্ছে আমরা সামনের দিকে আসছিলাম। আর ওই যে কত বড় একটা লাইন, ওটা হচ্ছে ভিতরে যাওয়ার জন্য। তো আমরা আর ভিতরে যাই নাই, কারণ আমার হচ্ছে ফ্লাইট যেহেতু রাত 9টার দিকে ছিল, আমাদের সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, আমাদের হচ্ছে এয়ারপোর্টের জন্য একটু পরেই বের হওয়া লাগবে। তো এখানে আর হচ্ছে বেশি টাইম আমরা দেই নাই, হালকা একটু এদিকে ওদিকে ঘোরাঘুরি করে, যেহেতু এই পাশে একটা লেক ছিল ওইখানে একটু ঘুরলাম আমি একা একাই, আর ওই পাশটাও গেছিলাম। তারপর আবার আসলাম, এই তো কুইন ভিক্টোরিয়া বসে আছে রাজত্ব করার জন্য। তো যাই হোক, এগুলো হচ্ছে দেখে আমরা হচ্ছে বের হয়ে যাব এখনই। তারপর বের হয়ে ভাইয়া হচ্ছে ট্যাক্সি করতেছিল। আর এই ফার্স্ট টাইম হচ্ছে কলকাতা আসার পর এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা এই ইয়েলো ট্যাক্সিটাই করছি, আদারওয়াইজ তো বাকিগুলো তো সব ওই যে এসি ট্যাক্সি ছিল। তো আমি ভাবতেছিলাম যে কখন ওই ট্যাক্সিতে উঠবো, কারণ এটা তো একটা অন্যরকম ফিলিংস না। কলকাতার হচ্ছে আমার মনে হয় কি কলকাতার সৌন্দর্যটাই কিছু কিছু জিনিসের মধ্যে, যেমন এই যে ইয়েলো ট্যাক্সিটা হচ্ছে মাস্ট, এটা একটা সৌন্দর্য। তো আর অনেক তো আছে আরও কলকাতার। তো যাই হোক, এইটা হচ্ছে আমার সেই লাগে জিনিসটা। আর আর শুনতেছি এটা নাকি হচ্ছে কিছু বছর পর হচ্ছে উঠেও যাবে, তো আমার সেটা শুনেও একটু খারাপ লাগলো।
তো যাই হোক, তারপরে যে হাওড়ায় চলে আসছি হাওড়া ব্রিজ দেখার জন্য। আমরা এখানে আর নামি নাই, এখানে নেমে আর কোন দিক দিয়ে ছবি তুলবো সেটা বুঝতে পারতেছিলাম না। তো হচ্ছে শুধু ব্রিজটা তো আর পুরো পাবো না। তো যাই হোক, এটা হচ্ছে ভাই আমাকে এমনি বললো যে শুধু উপর থেকে এইভাবেই দেখে তারপর হচ্ছে এই ট্যাক্সি করেই আমরা হচ্ছে আবার হোটেলের দিকে চলে যাব। তো তারপর হচ্ছে এই তো হোটেলে কী বলে দেখে তারপর হোটেলের দিকে আবার চলে যাই। আর হোটেলে গিয়ে হচ্ছে বেশিক্ষণ আমি টাইম নেই নাই, 10 মিনিটের মতো হচ্ছে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে হচ্ছে এয়ারপোর্টের জন্য রওনা করে দেই। কারণ আগেই বললাম যে সময় অনেক টাইট ছিল, আর যদি লেট হয়ে যায় তাহলে তো হচ্ছে আরেক ঝামেলা, কারণ আমি একা একা যাইতেছি, এত কিছু সামাল দিতে আমি পারবো না। তো এই তো তারপর হচ্ছে সব কাজ ইমিগ্রেশন বোর্ডিং এগুলো শেষ করে হচ্ছে ওয়েট করতেছিলাম। এখনও 1-1.5 ঘন্টার মতো টাইম ছিল আমার হাতে, আর ঘুম তো প্রচুর পাইতেছিল, এর জন্য হচ্ছে অনেক কফি ক্রেভিংস হইতেছিল। তারপর একটা কফি নিলাম, কফিটা হচ্ছে কি বলে অনেক দামি কফি। তারপর হচ্ছে আমার ব্যাগে একটা কুকিজের প্যাকেট ছিল, ক্ষুধা লাগছে ওইটাও খাইতেছিলাম। তারপর এদিকে ওদিকে একটু দেখে আমাদের টাইম আসছে যে হচ্ছে প্লেনের। তারপরে তো আমরা উঠি, আর ওই ঢাকায় হচ্ছে আমার ভাই আসবে, ছোট ভাই আমাকে নেওয়ার জন্য, এই তো আসছে। আর তারপর হচ্ছে বাসায় চলে যাই এই। আর বাসায় যে কিচ্ছু শ্যুট করা হয় নাই, আমার কোনো ভিডিও নেই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।